আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই হ্যাপিস কিচেন অ্যান্ড ডেলি লাইফ। সবাই কেমন আছেন? চলে এসেছি অসাধারণ একটি ভর্তার রেসিপি নিয়ে। তো আজকের ভর্তার রেসিপি কী পাতা সেটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখেই বুঝতে পারবেন, এই যে তেলাকুচুর পাতা। তা আমাদের জেলায় এটাকে তেলাকুচুর পাতা বলেই সবাই চেনে। আপনাদের জেলায় কী নামে চেনে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। তো এগুলোকে আমি সুন্দর করে বেছে ধুয়ে কেটে নিয়েছি আর পানি ছেঁকে নিয়েছি, ডালার ভিতরে রেখে দিয়েছিলাম। পানিটা শুকিয়ে গেছে হালকা হালকা। তো এখন এটা আমি ভর্তা বানানোর জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন দিয়ে ভর্তা বানিয়ে নিব। তার জন্য আমি তেলের ভিতরে একটু টেলে নিব হালকা করে, বেশি একদম লাল লাল করে আমি ভেজে নিব না। এই তো হালকা করে ভাজার পরে শাকগুলো আমি দিয়ে দিয়েছি। শাকগুলো দিয়ে যতক্ষণ পর্যন্ত পানিটা থাকবে, পানিটা টেনে আসা পর্যন্ত আমি এটা রান্না করে নিব খুব ভালো করে। এই যে দেখেন সুন্দর মতো আমি এটা রান্না করে নিয়েছি। আমার এটা কিন্তু একটু আঠা আঠা ভাব হয়ে গেছে, তখন বুঝতে হবে আমার এটা খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এখন ভর্তা করার মতো পরিস্থিতি হয়ে গেছে। আমি ডাইরেক্ট একবারে পাটার উপর এটা ঢেলে নিয়েছি, কারণ আমি এখনই ভর্তাটা করে নিব গরম গরম থাকতে, তাহলে খুব ভালো হবে। এই তেলাকুচুর পাতাটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুব উপকার। হাত পা যাদের জ্বালা পোড়া করে তারা এটা সুন্দরভাবে বেটে হাত পায়ে লাগালে হাত পা ঠান্ডা হয়ে যায়, মাথায়ও দেয়। আবার বড়া বানিয়েও খাওয়া যায়, আবার মাছ দিয়ে রান্না করেও খাওয়া যায়। তো শাকটা কিন্তু খুব উপকারী। তা আমি ভাবলাম যেহেতু শাক দিয়ে শাকটা রান্না করেও খাওয়া যায়, আবার বড়া বানিয়েও খাওয়া যায়, তাহলে অবশ্যই ভর্তা বানিয়েও খাওয়া যাবে। কারণ আমরা লাউ পাতাও কিন্তু ভর্তা বানিয়ে খাই, তাহলে এটা কেন খাওয়া যাবে না? তাই আমি ভাবলাম আজকে আমি ভর্তাটাই বানিয়ে নিব। এটা যে এতটা মজাদার হবে তা আমিও কিন্তু ভাবতে পারিনি যে এই শাকের ভর্তাটা এতটা টেস্টি হবে। তো এই শাকটা যারা পছন্দ করেন তারা অবশ্যই এইভাবে একটু ভর্তা বানিয়ে খেয়ে দেখেন যে কেমন লেগেছে। আমার রেসিপিটা একটু ফলো করেন, দেখবেন যে খুব ভালো লাগে। গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা সেই রকম টেস্ট হয়। যে দেখেন ভর্তাটা কিন্তু বানানো হয়ে গেছে, দেখে মনে হচ্ছে কচু পাতার ভর্তা, কিন্তু না, কালারটাও কিন্তু সেই সুন্দর হয়েছে। তো একবার হলেও বাসায় ট্রাই করবেন। আর আমার তেলাকুচুর পাতার ভর্তাটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।